প্রিয় মানুষদের জন্য তাদের পছন্দ মতো খাবার তৈরি করতেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন, তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আজকে অনেক দিনের পরে একটু সবজি রান্না করব। তো সবজি সাধারণত কোনো অনুষ্ঠানে হলে খাওয়া হয় আর কি, আর বিশেষ করে একটু শীতকালে। তো এখন একটু গরমকাল, তো গরমকালে একটু সবজি খেতে ইচ্ছে হলো। তো যাই ভাবা সেই কাজ, তো সবজিগুলো ভালোভাবে সব কেটে নিছি। তো এখানে ছিল মিষ্টি কুমড়া, মূলা, গাজর, আলু, পটল আর একটা পেঁপে, বাস এইটুকুই। তো সবজি হতে আর কি কি লাগে বলেন, তো এগুলো হলে একটা ভালো একটা সবজি রান্না করা যায়। তো আজকে একটু করলাও রান্না করবো। তো কালকে বাজার থেকে করলা অনেকগুলো নিয়ে আসছে, প্রায় 3 কেজি মতো, যেহেতু দাম একটু কম পাইছে, 20 টাকা কেজি। তো যার জন্য অনেকগুলো নিয়ে আসছে। তো ভাবলাম আজকে একটু করলা রান্না করি। তো রান্না করব কি দিয়ে, তো ফ্রিজে দেখলাম যে একটা পাঙ্গাস মাছ আছে। তো ভাবলাম মাছ দিয়ে আজকে করলা রান্না করব। তো আমি আগে মাছটাও ভালোভাবে কেটে রেখে দিচ্ছি, আর এদিকে সবজি আর করলাটা ভালো করে সব ধরনের মশলা দিয়ে ভালো করে মেখে নিছি। তো কালকে একটু সন্ধ্যার দিকে অনেক বৃষ্টি হয়েছিল, তো তার জন্য আপনাদের ভাইয়া বৃষ্টির সময় একটু বাজারে গেলে দাম কম পাওয়া যায়। তো কম দামে অনেক সবজি নিয়ে আসছে। তো মূলা নিয়ে আসছে, তো করলা, কাঁচামরিচ, তো এগুলোর দাম একেবারে কম, 15 টাকা 20 টাকা কেজি। তো যেহেতু সস্তায় পাইছে, তার জন্য বস্তা ভরে নিয়ে আসছে আর কি। তো যাই হোক, এদিকে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটা এখন তেলানি দিয়ে নিব। আর এই তেলানির মধ্যে মনে করেন যে আপনার ডাল মশলা বা পাঁচফোড়ন যেটাই বলেন, সেটা দিলে সবজির একটা অন্যরকম একটা স্বাদ হয়। তো আপনাদের ভাইয়ার মাছ মাংস খুব একটা পছন্দ না, তাকে মনে করেন যে এরকম ভাজি ভর্তা বা সবজি টবজি তার বেশি পছন্দ। আর তার এই সবজিটা এত পছন্দ যা বলার অপেক্ষা রাখে না। আর যেহেতু মিষ্টি কুমড়া দেওয়া আছে, তো তার জন্য হালকা একটু চিনি দিলাম। তো মিষ্টি মিষ্টি একটু স্বাদ লাগে খেতে। তো এই তো আমার সবজিটা রান্না হয়ে গেছে। তো এখন এগুলো সব ঢেলে নিচ্ছি আমি। তো সবজি খেতে কে কে পছন্দ করেন, তো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো আমার কাছে এটা বেশ লাগে খেতে। তো এখন আমি করলাটা উঠাই দিছি। তো করলাটা ভালো করে আগে মেখে রেখে দিছিলাম, তো এখন উঠাই দিছি। তো বলক চলে এসেছে। তো এইদিকে করলাটা উঠাই দিয়েছি, তো আরেকদিকে ভাবলাম যে মাছটাও একটু ভেজে নেই। তো পাঙ্গাস মাছটা সাধারণত আমরা রান্না করে তারপর তরকারিতে দেই, কিন্তু আজকে একটু ভেজে দিব। তো পাঙ্গাস মাছটা আমরা সাধারণত ভেজে খাই না, তো রান্না করে খেতে ভালো লাগে, যা একটু তেল তেল থাকে। আর পাঙ্গাস মাছ আমার খুবই পছন্দ। তো অনেকেই পছন্দ করে কিন্তু বলতে পারে না, আবার অনেকেরও একেবারে পছন্দ না। তো আমার কাছে খুব ভালো লাগে খেতে। তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই তো আমার মাছের ভাজিটা হয়ে গেছে। তো আর আমাদের করলাটাও সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু শুকনা ঝোল টোল কোনো কিছু না, তো তার জন্য এভাবে একটু চাপা দিয়ে রেখে দিছে, যাতে মাছটা একটু ভালোভাবে ভেজে। আর এদিকে চলে আসলাম ঢেঁড়সটা ভর্তা করার জন্য। তো এইভাবে ঢেঁড়সটা ভাতে দিয়ে ভর্তা করে অন্যরকম একটা স্বাদ লাগে। তো আজকে যা যা রান্না হয়েছে সবই আপনাদের ভাইয়ার প্রিয় খাবার। তো যাই হোক, আমার আজকের মতো রান্না বান্না এখানে শেষ। তো ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।